আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আলু মটর আর ধনেপাতা দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব যাতে আগে কেউ এইভাবে কখনো খাননি। তো এই রেসিপিটা তৈরির জন্য এখানে আমি বেশ কিছু ধনিয়া পাতা নিয়েছি, আর ধনিয়া পাতার সাথে সাথে নিয়েছি 2টা আলু, একটা টমেটো আর 1 বাটি মটরশুঁটি। মটরশুঁটিটা রেসিপি তৈরি করার জন্য এখানে আমি যে 2টা আলু নিয়েছি, আলু 2টাকে টুকরো টুকরো করে কেটে নেব। আর এই আলুর সাইজটা আমি কেটে নেব ছোট, অনেক ছোট না অনেক বড় না, তবে ছোট করে কাটলেই বেশি ভালো হয়। তো এখানে আমি আমার সুবিধা অনুযায়ী কেটে নিচ্ছি, তবে তোমরা কিন্তু অবশ্যই এটাকে সিঙ্গারার মতো করে কেটে নেবে, তাহলেই মটরের সাথে বেশ ভালোভাবে মিশে যাবে। তো দেখো আমি একইভাবে আলুগুলোকে কেটে নিচ্ছি। এই রান্নাটা যেমন সহজ সরল তেমন স্বাদে অসাধারণ। তোমরা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করো। আর এরকম সহজ সরল স্বাদে অসাধারণ রেসিপি পেতে চাইলে যেমন খুশি তেমন রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারো, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়লে সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো এই যে আমি আলুগুলোর একটা কেটে নিয়েছি আর আরও একটা কেটে নিচ্ছি। মটরশুঁটির এই রান্নাটা করার জন্য কিন্তু এখানে বিশেষ কোনো মশলাও ব্যবহার করা হচ্ছে না, মানে আমি বলতে চাইছি যে অতিরিক্ত কোনো মশলা এখানে ব্যবহার করা হবে না। ঘরেই যা থাকবে তা দিয়েই খুব ইজিলি রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। খুব স্বাদের আর লোভনীয় হয় এই রেসিপিটা। তো আলুগুলো ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন এই আলুগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি যাতে আমি ধুয়ে নিতে পারি। তো আলুগুলো পাত্রে উঠিয়ে নিয়ে এখন ধুয়ে নিয়ে ফিরে আসছি। তো আলুগুলোকে আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এরপর আমি এই যে টমেটোটা নিয়েছি, টমেটোটাকে কেটে নেব একটু টুকরো টুকরো করে। তো বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছো, এখনও একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করার অনুরোধ রইল। তবে টমেটোটা আমি 4টে করে দেব, মানে একটা অংশই 4টে করে কেটে দেব। তোমরা এই রেসিপিটা কিন্তু রুটির সাথে, লুচির সাথে, পরোটার সাথে বেশ ভালো করে আনন্দ করে খেতে পারবে। তোমাদের সবজির প্রয়োজন হবে না। এই একটা রেসিপি থাকলে, একটা রেসিপিতে দিয়েই কিন্তু পুরো লুচির প্লেট খালি হয়ে যাবে। তো দেখো এই যে টমেটোটাও ঠিক এইভাবে আমি এখন কেটে নিলাম। তো এখন টমেটোগুলোকে আমি এক সাইডে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে যে ধনিয়া পাতাগুলো নিয়েছি, ধনিয়া পাতাগুলোকেও আর কি কুচি করে নেব। তবে তোমরা যদি চাও এই পর্যায়ে এসে ধনিয়া পাতা কুচি করে নিয়ে একটু পেস্ট করেও ব্যবহার করতে পারো। তো দেখো এখানে ডাঁটিগুলো আমি ফেলে দিচ্ছি, শুধু পাতাটা ব্যবহার করছি। তো তোমরা যেটা তোমাদের বেশি ভালো লাগবে তোমরা সেভাবে করতে পারো। তবে আমার কাছে পেস্ট করে যে ফ্লেভারটা আসে সেটার থেকে এটার এইভাবে দিলে ফ্লেভারটা ভালো লাগে বলে মনে হয়, তাই আমি এইভাবেই ব্যবহার করছি। এটা পেস্ট করে যখন মশলার সাথে কষানো হয় তখন এই ঘ্রাণটা অনেকাংশ অন্যরকম হয়ে যায়, যেটা আমার পছন্দ হয় না, তাই আমি এইভাবেই ব্যবহার করছি। এখন তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অন্যভাবে ব্যবহার করতে পারো। তো দেখো সমস্ত কিছু আমি এই যে রেডি করে নিয়েছি রান্নার জন্য। এখন চলে যাব চুলায় রান্নার জন্য। তো দেখো এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি কম মশলায় সবসময় রান্না করার চেষ্টা করি, তাই অল্প করেই তেলটা ব্যবহার করেছি। এই তেলেই রান্নাটা কমপ্লিট করব। তো দেখো প্রথমেই আলুগুলো দিয়ে দিলাম, আর এই আলুগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। তো আলুগুলোকে এমনভাবে ভাজবো না আবার যে অনেক ব্রাউন কালার হয়ে যায়। আলুগুলোকে এ পর্যায়ে ভাজতে হবে যে কালার আসতে শুরু করলে এগুলোকে পরের স্টেপে চলে যেতে হবে। তো দেখো এই 4 থেকে 5 মিনিট মতো আমি আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। তো মটরশুঁটি আর আলু ধনিয়া পাতার রেসিপি কে কে এভাবে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর আমার রেসিপিটা কেমন হলো সেটা জানাতে ভুলো না। তো দেখো এখন আমি মটরশুঁটিগুলো দিয়ে আবারও আলুর সাথে ভেজে নিচ্ছি। তো মটরশুঁটি আর আলু একসাথে ভাজার সময় কিন্তু মটরশুঁটির একটা দারুণ স্মেল বের হয়, বেশ ভালো লাগে আমার কাছে। তো দেখো এই যে আমি মটরশুঁটির সাথে আলুটাকে দিয়ে আরও 4-5 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। মোট কথা আলুটা এইখানেই কিন্তু 50% বয়েল হয়ে যাবে ভাজতে ভাজতে। আর মটরশুঁটিটা এমনিতেই কম জালেই সিদ্ধ হয়ে যায়, তো একটু ভেজে নিলে একটু বেশি ঘ্রাণ আসবে, এ কারণে আমি ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার এ পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম গোটা টমেটোটা, যেটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো আলু, টমেটো আর মটরশুঁটি এইভাবে আমি বেশ কিছু সময় জাল করে নেব। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন আদা রসুনের পেস্ট। তো অল্প করেই কিন্তু আমি এখানে আদা রসুনের পেস্টটা ব্যবহার করেছি। তোমাদের যদি বেশি মটরশুঁটি বা আলুর পরিমাণ বেশি থাকে তাহলে একটু বেশি করেই ব্যবহার করো। এখানে আমি আমার প্রয়োজন বুঝে ব্যবহার করছি, তোমরা তোমাদের প্রয়োজন বুঝে এখানে দিয়ে দেবে। তো আদা রসুনের সাথে এই যে মশলা মটরশুঁটিটা কষিয়ে নিচ্ছি, বেশ সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। আর এ পর্যায়ে এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে এখন বেশ ভালো করে সব একসাথে মিক্সড করে নেব। তো মিক্সড করে নেওয়ার পর এখন আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করছি। তবে আমি কিন্তু এখানে ঝোলটা বেশি রাখবো না, তোমরা যদি ঝোলটা রাখতে চাও তাহলে পানিটার পরিমাণ আরও একটু বাড়িয়ে দেবে। আমি এমন হিসাব করে দিচ্ছি যে আলুটা আর মটরশুঁটিটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, সেরকম হিসাব করেই দিচ্ছি। যেহেতু এটা রুটির সাথে বেশি টেস্ট হবে, তাই অত বেশি ঝোলটা না রাখলেও হবে। তবে তোমরা গরম গরম ঝুরঝুরে ভাতের সাথে খেতে চাইলে হালকা গ্রেভি রাখতে পারো, বেশ ভালোই লাগবে। তো এই হচ্ছে ফাইনাল পানি দেওয়া শেষ আমার। এখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিয়ে রেখে দেব। তো এ পর্যায়ে এসে আমি এখানে ধনেপাতা কুচিটা অ্যাড করছি, যাতে ধনেপাতাটা সিদ্ধ হয়ে যায় আবার ফ্লেভারটাও মধ্যে ছড়িয়ে যায়। যাই হোক, এখন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। তো ফিরছি 10 মিনিট পরে, দেখো ঝোলটা বেশ অনেকখানি কিন্তু শুকিয়ে গেছে। আর বাকিটা এখানে নেড়ে চেড়ে নিতে শুকিয়ে যাবে। আর যদি তোমরা ঝোল রাখতে চাও তাহলে এরকম ঝোল রাখতে পারো বা এর থেকে একটু কম রাখতে পারো। যাই হোক, এখন এখানে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজটা কিন্তু আগে দেইনি, এখন ব্যবহার করছি, কেননা পেঁয়াজ বেরেস্তা করলে বা ব্রাউন কালার করে ভেজে দিলে একরকম টেস্ট লাগে, আর এই সিদ্ধ করা পেঁয়াজের আর এক রকম টেস্ট লাগে। তো এই রেসিপির ক্ষেত্রে কিন্তু সিদ্ধ করা মশলা দিয়ে সিদ্ধ করা পেঁয়াজের ফ্লেভারটা বেশ যায়, আর আমার তো বেশ ভালোই লাগে এইভাবে, তাই আমি এখানে এইভাবেই পেঁয়াজটা ব্যবহার করেছি। আর তোমরা চাইলে কিন্তু রান্নার শুরুতে পেঁয়াজটাকে ব্যবহার করতে পারো। তো যখন মটরশুঁটি আর আলুর ঝোলটা একেবারে কমে আসবে, তখন আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি জিরা বাটা। আর জিরা বাটাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট মতো। এতে করে জিরার যে কাঁচা ফ্লেভার সেটা চলে যেয়ে একটা দারুণ ফ্লেভার অ্যাড হবে তরকারির ভিতরে। তো তোমরা কিন্তু প্রথমে দেওয়ার চেষ্টা করবে না, এটা এ পর্যায়েই দেবে, এতে করে স্বাদটা বেশ ভালো আসবে। তো বেশ নেড়ে চেড়ে নিয়েছি। এই যে হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। তো এখন গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখো, দেখতে বেশ লোভনীয় হয়েছে। যারা মটরশুঁটি খেতে পছন্দ করো না তারাও কিন্তু এইভাবে আলু মটরের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করতে পারো, খেতে বেশ লাগবে। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যেমন খুশি তেমন রান্নার সাথে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।
পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।